আসসালামু আলাইকুম। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে, আপনারা অনেকেই এটা দেখে নাক সিটকাতে পারেন কিংবা আমাকে গালাগালিও করতে পারেন। আপনারা একটু দয়া করে ইউটিউব ঘাটাঘাটি করে নেবেন যে আমি যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা খাওয়া যায় কি যায় না। এটা হচ্ছে সম্পূর্ণ হালাল একটা খাবার, সবাই খেতে পারবে। তো আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে গরুর মাথার চামড়া। এই চামড়াটা আমি কোরবানিদের সময় নিয়েছিলাম, রান্নাও করেছি কিছুদিন পরে। আমি তো ভিডিওটা শেয়ার করব কি করব না এই ভেবে ভেবে আজকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খেতে এতটাই টেস্টি যে আপনারা একবার যদি এটা নেন প্রতি বছরই এটা নেওয়ার ইচ্ছা প্রকাশ করবেন। তো চলুন আমি রেসিপিটা আগে শেয়ার করে আসি। প্রথমে এখানে আমি সরিষা নিয়েছি 1.5 চা চামচ, কিছু কিশমিশ দিলাম, এটা 1 টেবিল চামচ, 8-10টার মতো হবে এখানে বাদাম, যে কোনো বাদাম নেওয়া যাবে। তারপর পেঁয়াজ দিলাম 3টা, তারপরে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিলাম হাফ চা চামচের মতো জিরা, হাফ চা চামচের মতো সাদা গোলমরিচ, আর সাথে আমি কিছুটা কালো গোলমরিচ দিয়ে দিব। একটা দিচ্ছি জয়ত্রী, কালো গোলমরিচ সামান্য কয়েকটা। তারপর হচ্ছে এটা মিষ্টি জিরা, মিষ্টি জিরা দিচ্ছি হাফ চা চামচ, এটা শাহি জিরা, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাহি জিরা, চিকন একটু লম্বা। এটা দিলাম 1/4 চা চামচ। তারপর হচ্ছে এখানে একটা জয়ফল থেকে 1/3 ভাগ আমি এখানে দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। এরপর আমি একটা পাত্রের মধ্যে তেল দিব হাফ কাপ মতো। হাফ কাপ তেল দিয়ে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো চাইলে আপনি ওই মশলার সাথেও ব্লেন্ড করে নিতে পারেন। এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব কয়েক সেকেন্ড। তারপর ব্লেন্ড করা মশলাটা আমি এখানে দিয়ে দিব। পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি একটু কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ঝালের কতটুকু খেতে পারেন ওই রকম ভাবেই দিয়ে নেবেন। তারপর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ করে। একটু মশলার পরিমাণটা এই রেসিপিতে বেশি যাবে। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, আপনারা চাইলে পরে বেরেস্তা ব্যবহার করতে পারেন, অথবা প্রথমেই পেঁয়াজ আপনারা একটু লাল লাল করে ভেজে তারপর মশলাগুলো দিতে পারেন। ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি আরও একবার এখানে পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আমি প্রায় 20 মিনিটের মতো ধরে আমি মশলাটাকে কষিয়েছি চুলা আঁচটাকে লোতে দিয়ে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা আমি আগে দিতে মনে নেই, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আমি যে রেসিপিটা তৈরি করব সেই মূল উপকরণটা। এটা হচ্ছে গরুর মাথার চামড়া। আমি এই চামড়াটাকে নিয়েছি হচ্ছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি চুলার মধ্যে, কাঁচা অবস্থায় সিদ্ধ করে। এরপর বটির সাহায্যে, অথবা ছুরি দিয়ে হবে না, বটির সাহায্যে এটাকে আমি আলু যেভাবে ছিলে ওভাবে করে উপরের পশমগুলোকে কেটে ফেলে দিয়েছি। ছিলে নিতে হবে। আপনি যদি ছুরি দিয়ে ছেঁচে নেন তাহলে কিন্তু যাবে না। তো আমি এখানে কিছু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম কথা বলতে বলতে। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে মশলার সাথে। বারবার কিন্তু নাড়াচাড়ার উপরে থাকতে হবে, নাহলে এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। বারবার নাড়াচাড়ার উপরে থাকতে হবে। এরপর এখানে গরম পানি ব্যবহার করতে হবে, প্রায় 1.5 কাপের মতো আমি এখানে পানি ব্যবহার করেছি। 1 থেকে 1.5 কাপ। এই 1.5 কাপ পানি দিয়েই আপনার এই মাথার চামড়াটা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশিক্ষণ রান্না করা লাগবে না, আধা ঘন্টার মতো রান্না করে নিলেই হবে। যখন এখানে পানি থাকবে তখন কিন্তু আগুনটা বাড়িয়ে রান্না করতে পারেন। আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আপনাকে চুলা আঁচটা কমিয়ে দিতে হবে। তখন উপরে সুন্দর করে তেল ভেসে উঠবে, না হলে কিন্তু তেলটা ভেসে উঠবে না, দেখতে সুন্দর লাগবে না।
এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। তো কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। আমরা হালাল যে কোনো প্রাণীর চামড়া খেতে পারবো। গরুর 7টি অংশের মধ্যে কিন্তু চামড়ার কথা বলা নেই। 7টি অংশের মধ্যে আমার খেয়াল নেই কি কি, তবে চামড়া নেই সেখানে। তারপর হচ্ছে আমরা যেহেতু হাঁস, মুরগি, কবুতর এগুলোর চামড়া খেতে পারি, এত ছোট ছোট প্রাণীর চামড়া, তাহলে গরুর চামড়া কেন খেতে পারবো না? অবশ্যই খেতে পারবো। আর এটা খেতে অনেকটাই টেস্টি। এটা খেলে কোনো সমস্যা হয় না। আমি তো খেয়েছি অনেক আগে, আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয়নি। তো আমি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এইরকম রেসিপি কিন্তু সচরাচর ইউটিউবে বা ফেসবুকে পাবেন না। আমি রিকোয়েস্ট করব আপনারা রেসিপিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।